এটা মনে হয় যে আমি এই যে আপনাদের যে সেবা করতে পারছি, এটাই আমার কাছে খুব আনন্দের খবর। মানুষের যে সেবা করা না, তো সেবা তো এইভাবেই হয়, কেউ কথা দিয়ে সেবা করে, কেউ কাউকে ফাইন্যান্সিয়ালি, কেউ কাউকে ফিজিক্যালি সাহায্য করে। তো এই প্রসঙ্গে স্বামীজির একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা স্বামীজি বলেছেন, অন্যের জন্য করা সামান্যতম কাজও ভেতরের শক্তিকে জাগ্রত করে। যত আপনি অন্যের জন্য সার্ভিস করবেন, অন্যরা মানে যেটা বললাম, যে যেখানে আপনি আর ফিরেও তাকাবেন না এবং যেখান থেকে আপনার আর কোনো রিটার্ন আপনি আর এক্সপেক্টও করবেন না, সেই রকম ভাবে কাউকে যখন সাহায্য করবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে যে থাকা যে শক্তি আছে, সেটা কিন্তু অনেক ম্যানিফেস্টেশন হয়, সেটা জাগ্রত হয়। একবার কাউকে সাহায্য করো, স্বামীজি বলছেন, একবার কারো দুঃখের সময় শুধু পাশে দাঁড়াও, একবার কাউকে একটু ভালোবাসা দাও, দেখবে হৃদয়ের গভীরে একটি সিংহ জেগে উঠছে। স্বামীজি বলছেন, শক্তি বাইরে নয়, শক্তি জন্মায় সেবা, করুণা আর মানবিকতায়। চলো আজ মনেই বলি, হয়তো আমি সারা পৃথিবী বদলাতে পারবো না, কিন্তু একজন মানুষের মুখে হাসি এনে দিতে পারবো। সেই হাসি একদিন আলো হয়ে ফিরে আসবে আমাদের জীবনে। তাহলে দেখুন স্বামীজি কিভাবে উদাহরণ দিয়েছেন, এবং উনি এটাই বলেছেন যে আমরা পুরো পৃথিবী বদলাতে পারবো না, কিন্তু আমরা যদি একজনের মুখে আমরা যদি হাসি ফোটাতে পারি, তাহলে সেই হাসি কিন্তু আমাদের জীবনে আলো হয়ে ফিরে আসবে। তাই সবসময় আমাদের ফোকাস, আমি এই 2026-এর একটাই বলবো, যে যেন ফোকাস থাকে এটাই, যে আমরা যেটাই করি না কেন আজ থেকে, সেটা যেন আমরা কাউকে এটা করছি, এটা আমি ওকে দেখাবো বলে করছি, বা এটা আমি ওকে কষ্ট দেবো বলে করছি, সেটা নয়। সেই করার মধ্যে যেন একটা ভালো উদ্দেশ্য থাকে, একটা ভালো স্বার্থ থাকে, বা কাউকে শিক্ষা দেবার জন্য করছি, যে সে আমার সঙ্গে অন্যায় করেছে, আমি এমন একটা কাজ করব যে এটার দ্বারা সে যেন কিছু ভালো কিছু শিখতে পারে, সে তার আগামী দিনে তার যেন একটা মনের মধ্যে কোথাও একটা আফসোস হয়, তার যেন একটা রিগ্রেট হয় যে সে যেটা করছে সেটা অন্যায় করছে। ওই যে জেসাস ভগবানকে বলেছিলেন না, যে ভগবান এরা কি করছে এরা নিজেরাও জানে না, তুমি তাদের ক্ষমা করে দাও। তাই জন্যে একটা জিনিসই হচ্ছে যে আমরা এই যে এত কর্মফল কর্মফল বলি, এটা কিন্তু ফ্যাক্ট, এবং কর্মফল এটা অলরেডি নির্ধারণ করাই আছে, মানে এটা অলরেডি ডিসাইডেড, কে কিরকম কাজ করছে এবং কে কিরকম ফল ভোগ করবে, এটা কিন্তু অলরেডি ডিসাইডেড। তাই কর্মফলের জন্য রিভেঞ্জ নেবার কোনো দরকার নেই, সবকিছুর জন্য কিন্তু সময় আছে, সেই জন্য সেই সময়ের দিকে তাকিয়ে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এবং ধরুন আপনি খুব কাছের কোনো মানুষের থেকে আপনি খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন, মনে মনে আপনারও খুব কষ্ট হবে ঠিকই, হয়তো আমরা অনেক সময় বলে ফেলি যে ওহ এরকম আমার সঙ্গে করলো, এর ঠিক একটা কঠিন সময় আসবে, এটা আমরা অনেক সময় বলে ফেলি। কিন্তু আমি দেখেছি যে ঠিক যার যখন যেটা হওয়ার সেটা কিন্তু ঠিক হয়। ইটস অল অ্যাবাউট দ্য টাইম, ইটস আ ম্যাটার অফ টাইম। আমাদের শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আসলে কি জানেন, অতিরিক্ত খুশি হলে সেটা সবাইকে না দেখানোই ভালো বা না বলাই ভালো। আবার অতিরিক্ত দুঃখ থাকলেও সেটা সবাইকে না শোনানোই ভালো। কারণ কিছু মানুষ আছে যারা আপনার অতিরিক্ত সুখে, যখন আপনার গুড টাইম থাকবে, তারা কিন্তু তাদের নজর লাগাতে কিন্তু বেশি সময় লাগে না। নজর মানে নেগেটিভ ভাইব্রেশনস। আবার কিছু মানুষ আছে যারা আপনার দুঃখে সহানুভূতি সবাই দিতে পারে না, তখন দুঃখের সময় যে আমরা বলি না যে সেখানে নুন ছেটাতেও বেশি সময় লাগে না দুঃখের মধ্যে। তাই কিছু খুশি সেটা নিজের মধ্যে রাখাই ভালো, আবার কিছু দুঃখ সেটা নিজের মধ্যে রাখাই আমার মনে হয় ভালো। সব খুশি সবাইকে বলার জন্য নয়, আবার সব দুঃখ, সব কান্না সবাইকে শোনানোর জন্য কিন্তু নয়। কিছু জিনিস আছে নিজের মধ্যে রাখাটা ভীষণ ভীষণ দরকার। এটা মনে রেখে চলতে পারলে, এটা আমি আপনাদের বলছি, মানে এটা আমি আবারও আপনাদের বলছি যে আমি কিন্তু আপনাদের বলার জন্য বলছি সেটা নয়, আমার এটা আমার নিজের অভিজ্ঞতা, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার নিজের জীবন দিয়েও আমি দেখেছি যে কোনো সময় কোনো দুঃখের সময় হয়তো সহানুভূতি সবাই দেখাতে পারে না, কিন্তু দুঃখের সময় এমনভাবে কথা বলে যে সে তাতে আরো দুঃখ বেড়ে যায়। ঠিক তেমনই গুড টাইম
যখন কোনো গুড টাইম হয়, হয়তো আমি তাকে আপন ভেবে বললাম, কিন্তু আমি দেখেছি যে হয়তো আমি তাকে আপন ভেবে বলেছি ঠিকই, কিন্তু সে আদৌ আপন কিনা সেটা আমি পরে দেখেছি যে তার কত নেগেটিভ ভাইব্রেশনস ওটার উপরে আছে। কারণ সেটা আমি আবার হয়তো ধরুন অন্যের থেকে শুনলাম বা জানলাম যে সে আমার কথা তার কাছে বলেছে, এবং সেটা সে নেগেটিভলি নিয়েছে। এটা আমি আপনাদের নিজের জীবনের উপলব্ধি থেকেই বলছি, এটা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এটা নয় যে আপনাদের বলবো বলে আমি বলছি। কারণ আপনারা যারা যারা, আমি আবারও বলছি, যারা যারা আপনারা আমার চ্যানেল নিয়মিত দেখছেন, আমি কখনোই ভাবি না যে আপনারা উম, জানেন বা বোঝেন খুব কম। আপনারা আমার থেকেও অনেক অনেক দিক থেকে অনেক জ্ঞানী, অনেক গুণী। আপনারা সকলেই সবকিছু জানেন, সেটা ধরে নিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলি। তাই আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা যেটা হয় তার উপর ভিত্তি করেই আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। তার উপর তো আছেন ঠাকুরমা, স্বামীজি, তাদের নানান রকম বই পড়ে, এবং সেটা নিজের নিজের জীবনে যখন আমি ইমপ্লিমেন্ট করি, আমি দেখেছি যে তার যে ইম্প্যাক্ট, তার যে রেজাল্ট, তার উপর বেস করে আমি আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারি।